সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের পর্যটন কেন্দ্র মেঘলাতে। আমরা সকাল থেকে দেখেছি আজকে যেহেতু শুক্রবারের দিন, এই দিনে কিন্তু আসলে সারা দেশ থেকে বিভিন্ন জায়গার পর্যটকরা বান্দরবানে ভ্রমণ আছে, তারা ভ্রমণ করতে দেখা যায়। কিন্তু অন্যান্য বারের তুলনায় এইবারের সময়টাতে কিন্তু আমরা ভিন্নতা দেখেছি। পর্যটকদের আনাগোনা আগের থেকে অনেকটা কম রয়েছে। তবে আমরা একটু আগে কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে আসলে যে পরিমাণ পর্যটক এই সময়টাতে ভিড় থাকে সেই পরিমাণ টিকিট কিন্তু এবারে বিক্রি হয়নি। তবে কিছু কিছু নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে কিছু কিছু পর্যটক এখানে ভ্রমণ করতে এসেছে। আমরা অন্যদিকে হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে বান্দরবানে যে 120টির অধিক হোটেল রয়েছে সেগুলোতে তারা 50%, 60%, 40% বিভিন্ন রকমের ডিসকাউন্ট দিচ্ছে, যাতে করে পর্যটকদের আকর্ষণ তারা বাড়াতে পারে। পাশাপাশি যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা প্রায় 10%, 12% করে আসলে ছাড় দিচ্ছে বলে জানিয়েছে। অন্যদিকে 400-এরও অধিক আসলে পর্যটকবাহী যে পরিবহনগুলো রয়েছে, মাহিন্দ্রা চান্দের গাড়ি বলা হয়, সেগুলোতে কিন্তু আসলে পর্যটকদের জন্য তারা বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়েছে। কিন্তু সেই অনুপাতে পর্যটক না থাকার কারণে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট তারা পরিচালক চলে অনেকটা বিপাকে। তারা যে দাবিটি করছে দ্রুত সময়ের মধ্যে বান্দরবানে রুমা, তানসির, রংছড়ি যে পর্যটন স্পটগুলো নিরুৎসাহিত করা হচ্ছে পর্যটকদের, সেগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে পর্যটকে আবারও মুখরিত হবে এই বান্দরবান, এবং যেই লোকসান তারা এতদিন যে লোকসান হয়েছে সেটি অনেকটা আসলে কাটিয়ে উঠতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে সোহেলি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইয়াসিনুল হাকিম জানাচ্ছিলেন বান্দরবানের পর্যটন খাতের খবর। এই মুহূর্তে খাগড়াছড়ির পর্যটন খাতের খবর জানবো, সেই বিষয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক। সোহেলি, খাগড়াছড়িতে আমরা দেখেছি আজকে সকাল থেকে যে পর্যটকের উপস্থিতি সেটি কিন্তু অনেকাংশেই বেড়েছে, এবং খাগড়াছড়ির পর্যটন বলতে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি দেখি সেটি হলো সাজেকের পর্যটকরাই কিন্তু মুখর থেকে, সাজেকের পর্যটকদের দিয়ে কিন্তু মুখর থেকে খাগড়াছড়ি, এবং সাজেকে কিন্তু সেই পর্যটকের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি আজকে বেড়েছে, এবং আমরা খবর পেয়েছি প্রায় শতাধিকেরও বেশি গাড়ি আজকে কিন্তু খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে গেছে। এবং এর পাশাপাশি এখন কিন্তু খাগড়াছড়িতে অর্থাৎ জেলা সদরের যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, মাটিরাঙ্গার আলুটিলার ইসান ঝর্ণা কিংবা আলুটিলা পর্যটন কেন্দ্র, এইসব কেন্দ্রে কিন্তু এখনো কিন্তু পর্যটকদের তেমন আনাগোনা আমরা দেখছি না। তবে আশা করা যাচ্ছে বিকেল কিংবা হচ্ছে আগামীকাল যখন সাজেক থেকে পর্যটকরা ফিরবেন তখন কিন্তু পর্যটকদের আনাগোনায় কিন্তু আবারও মুখরিত হয়ে উঠবে খাগড়াছড়ি এবং সাজেকের পর্যটন কেন্দ্রগুলো, সেটা আশা করছেন। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো খাগড়াছড়িতে কিন্তু যে এতদিন আমরা বারবার বলে আসছিলাম যে খাগড়াছড়িতে পর্যটক যারা আসেন তারা কিন্তু একটি পর্যটক যে বাহী যেসব গাড়ি, সেসব গাড়ির কিন্তু একটি ভাড়া নিয়ে নৈরাজ্য ছিল। তবে সেই নৈরাজ্য এখন কিছুটা কমেছে। আমরা দেখেছি বিভিন্ন পরিবহনের পক্ষ থেকে তাদের যখন এই যে পরিচালনা পত্র চেঞ্জ হয়েছে এরপর পরে কিন্তু আমরা দেখেছি ভাড়া কমতে, এবং তারা বলছেন যে পর্যটক বান্ধব একটি পরিবেশ তৈরি করতে তারা কিন্তু কার্যতভাবে কাজ করে যাবেন সেই আশা দিয়েছেন। আশা করা যাচ্ছে যে আগামীতে পর্যটক বান্ধব বিভিন্ন যদি পরিবেশ তৈরি হয় তাহলে এখানে আশা করছেন যে পর্যটক আরো বাড়বে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ির পর্যটন নিয়ে খবরাখবর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির পর্যটন খাতের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাফা মানিক।